আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কী বার, বুধবার, আর এখন সময় হচ্ছে 10টা 42। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আনাজ টানাজ এই কুটা হলো, মোটামুটি কী রান্না হবে ডিসাইড করতে পারছিলাম না। তো এখন আনাজটা কুটেছি, এবার উনানটা জেলে দেবো। 10টা 42 হয়ে গেছে, রান্না হতে হতে টাইম লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। তো চলো এখন দেখাচ্ছি কি আনাজ টানাজ কুটলাম, ঠিক আছে? চলো আজকে রান্না করব বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে ওলকপি, সিম, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে তরকারি। এখানে আদাটা ছাড়িয়ে রেখেছি, আর মাছ 2 পিস আছে। কী করে দেখা, ঠিক আছে চলো রান্না বান্না শুরু করে দিই, আবার পরে দেখা হচ্ছে। রান্না বান্না করে আমি শেষ করি তারপরে, ঠিক আছে চলো। সময় হচ্ছে 11টা 55, আমার রান্না কমপ্লিট, মানে সবজি রান্না। ভাতটা বসিয়েছি, ভাতটা তো বসিয়েছি তখন 11টা 45, ঠিক আছে? তো চলো রান্নাটা কী করেছি তোমার সাথে একবার শেয়ার করি। তখন তো সবজি কুটে দেখেছিলাম, এখন রান্নাটা দেখাচ্ছি। মেয়ের জন্য ডিমের পোচ, আর এখানে হচ্ছে মাছ ভাজা, 2টো মাছ ভাজা ছিল আর কি। এটা মাখা করবো, আমি শাশুড়ি মা আর কর্তামশাই খাবো, ছেলেকে দুধ দিয়ে ভাত দেবো। আর এটা হচ্ছে সিম, সেই যে সবজি দিয়ে সিম, ডাঁটা, ওলকপি, আলু দিয়ে বেগুন তরকারি। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপির ঝোল টাইপের করেছি অল্প আর কি, ঠিক আছে? আর এখানে যে দুধ গরম বসিয়েছি, ছেলেকে দুধ দিয়ে ভাত দেবো। আর এই দইটা অনেকদিন বলতে এক্সপায়ার হয়নি, 24/1 এক্সপায়ার হবে। তো আজকে এটা দিয়ে রায়তা বানাবো। এই আজকে সিম্পল খাওয়া দাওয়া দুপুরের। তো চলো আবার পরে দেখা। দুপুর 2টোর শাক অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি কিছু। মানে কাপড় টাপড় ধুয়ে ছাড়িয়ে গেলাম, শুকনো জামা কাপড় বয়ে নিয়ে এলাম, এইসব আর কি সব হয়ে গেছে। তারপরে এখন এই গেছে মেয়ে বাড়িতে নেই, ওদের আর কি ফেয়ারওয়েল আছে, ও গেছে স্কুল। এই দুপুরে খাওয়া দাওয়া করে গেছে আর কি। তো ওই জন্য ভাবলাম চলো আজকে আমি ছাড়িয়ে আর যাবো না, এখানেই বসি। তো এখানেই বসেছিলাম, ভাবলাম চলো তোমার একটু ভিডিওটা শুরু করি। তো এই আর কি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা। সময় হচ্ছে বিকেল 4টা 35। এখন ছাদে এসেছি, আজকে গাছে জল দেবো না, থাক, কালকে দিয়েছিলাম। আজকে তো রোদ অতটাও ছিল না, তাই ভাবলাম চলো আজকে আর দেবো না, জামা কাপড়গুলো গুড়াবো। আর কালকে তোমাদেরকে একটা মিনি ব্লগ করে দেখেছিলাম, স্ট্রবেরিটা হালকা লাল হয়েছে। আর আজকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে দেখাচ্ছি। জি মামা, এই যে দেখো, কালকে একটুখানি লাল ছিল, আজকে দেখো দেখো বন্ধুরা কি বড় হয়েছে আজকে। এইবারে স্ট্রবেরিটা এত বড় হয়নি, আগের বছর যে হয়েছিল এত বড় হয়নি, এবছর কত বড় হয়েছে। আর দেখো এই যে গাছের গোড়া ভেজা ভেজা আছে, ওই জন্য আজকাল জল দেবো না। আর এইটা যে ফুটবে করছে। আর আর আমি একটা খুব সমস্যায় পড়েছি, জানো তো, তোমাদেরকে তো কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যে ওই 7টা ছুটন্ত ঘোড়ার মানে ছবি কিনেছিলাম আর কি। তো ওটা কোথায় লাগাবো এখন সেটাই ঠিক করতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো কোথায় কোন দেওয়ালে লাগানো যায়, কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আমার নাকি আবার ছবিটা ভুল কেনা হয়ে গেছে, ওটা নাকি বাইরের দিকে যাচ্ছে এরকম অবস্থা। আর কোন দেওয়ালে লাগাবো সেটাই ভাবছি, কেন কি আমাদের চতুর্দিকেই মানে দরজা, পশ্চিমমুখী দরজা, দক্ষিণমুখী দরজা, আর কেছে ওইটা হচ্ছে আমাদের মেন গেটটা হচ্ছে দক্ষিণ দিকে, আর একটা গেট আছে পশ্চিম দিকে। আর ঘরের দরজাগুলোও পশ্চিম দিকে আছে, দক্ষিণ দিকে আছে, এরকমভাবে কোন দিকে লাগাবো কিছুই ঠিক করতে পারছি না। তোমরা প্লিজ একটু আমাকে সাজেশন দাও, কমেন্ট করে জানাবে, বুঝলে? আবার ঘোড়াগুলো নাকি বাইরের দিকে ছুটে যাচ্ছে এরকমই মনে হবে। তো কোন দিকে লাগানো যায় আমি সেটাই ভাবছি, কিনেও বিপদে পড়লাম, কি করব ভাবছি। আর মানে কি বলে, সরস্বতী পূজা তো শুক্রবার, তো চারদিকে মাইক বাজা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বাড়িতেই। আমার ছেলে মেয়ে, মানে ছেলে মেয়ে না, ছেলে জায়ের ছেলে আর আমার ছেলে প্যান্ডেল করেছে, ওদের মাইক মানে বক্স বাজতেছে, মানে ওদের দেখাবো তোমাদেরকে পরে ওদের মাইকগুলো কীরকম, ঠিক আছে? তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।